এদিকে নেত্রকোনায় বন্যা কবলিত এলাকায় দেখা দিয়েছে খাদ্য সুপেয় পানির সংকট। এরই আরো জানাতে নেত্রকোনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী লাভলু পাল চৌধুরী। লাভলু, বন্যা দুর্গতদের পর্যাপ্ত ত্রাণ সরবরাহ করা হচ্ছে কিনা সে বিষয়ে বিস্তারিত জানাবেন, আর নদ নদীর পানির কি অবস্থা নেত্রকোনায়? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। পানি কমে আসায় কিন্তু আসলে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে এলাকায় কিন্তু যে দুর্ভোগ সেটা কিন্তু আসলে এখনো রয়ে গেছে। আমি গতকালও কিন্তু সদর উপজেলার নারিয়াপাড়া একটি গ্রামে গিয়েছিলাম, সেখানেও কিন্তু আসলে বাড়িঘর থেকে পানি নামলো, কিন্তু বাড়ির সামনে যে রাস্তা সেগুলো কিন্তু এখনো তলিয়ে রয়েছে। অনেক জায়গায় যদিও রাস্তা আসলে রাস্তা থেকেও পানি নেমেছে, কিন্তু সেখানেও কিন্তু আসলে কাদায় সয়লাব থাকে, মানুষ কিন্তু চলাচল করতে পারছে না। ত্রাণ বিতরণের কথা যেটি বলছিলেন, আমি কিন্তু যখন এই গ্রামগুলো ঘুরি তখন কিন্তু আসলে যে শ্রমজীবী মানুষ যারা আছে, খেটে খাওয়া মানুষ যারা আছেন, তারা কিন্তু আসলে হাতে কিন্তু কাজ দিয়ে আজকে 6 থেকে 7 দিন ধরে তাদের হাতে কোনো কাজ নেই। তারা বলছিলেন যে পানি নেমে গেলেও কিন্তু এখন এলাকায় কাজ না থাকায় তারা কিন্তু আসলে সংসার, তাদের সন্তানাদি নিয়ে কিন্তু তারা খাবার সংকটে রয়েছে। আমি জেলায় যে ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা রয়েছেন তার সাথে আমি যখন কথা বলি, তিনি কিন্তু বলছিলেন যে তারা কলবাকান্দা এবং খালিয়াজুড়ি উপজেলায় 10 মেট্রিক টন যে চাউল এবং 4.5 লাখ টাকা তারা বরাদ্দ দিয়েছেন এবং 200 প্যাকেট খাবার যে বরাদ্দ দিয়েছিলেন বন্যার শুরু থেকে এখন পর্যন্ত কিন্তু সেই বরাদ্দ নতুন করে কিন্তু তারা আর বরাদ্দ দিচ্ছেন না। এই কারণে কিন্তু আসলে শ্রমজীবী মানুষ যারা রয়েছেন, খেটে খাওয়া মানুষ যারা রয়েছেন, তাদের যে চাওয়া পাওয়াটা, তাদের যে হাতে কাজ নেই, তাদের যে সংসার চলছে, তারা কিন্তু আসলে সেই দুর্ভোগের মধ্যে রয়ে গেছেন, তারা কিন্তু সেই বিপদের মধ্যে রয়ে গেছেন। আরেকটি বিষয় যে সবচেয়ে বড় সমস্যা যেটি দেখা দিয়েছে বন্যা কবলিত এলাকার মানুষ বারবার যেটি বলছিলেন, সেখানকার যারা কৃষক রয়েছেন তাদের কিন্তু আসলে যে গবাদি পশু রয়েছে, তার বাড়ির সামনে, বাড়ির পাশে যে জমি রয়েছে, হাওর রয়েছে, মাঠ রয়েছে, যেগুলো পানিতে তলিয়ে গেছিল সেখান থেকেও পানি নামছে, কিন্তু সেখানের যে ঘাস, সেই ঘাস কিন্তু এখন আর গরুর খাওয়ার উপযুক্ততা না থাকায় কিন্তু আসলে গরুর যে খাদ্য যে সংকট, সেই সংকট কিন্তু তাদের একটি দিশেহারা অবস্থা হয়ে পড়েছে। গবাদি পশুর ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। আর নেত্রকোনা থেকে জানাচ্ছিলেন সহকর্মী লাভলু পাল চৌধুরী।